বাংলাদেশের পেছন থেকে এখন আক্রমণ চলছে কি চলছে না? চলছে না? বাংলাদেশের পিছন থেকে বিভিন্ন রকমের কলা কৌশল চলছে, এগুলো খুলে খুলে বলা সম্ভব নয়। কেন কয়দিন আগে দেখলেন না, হঠাৎ করে ঢাকাতে 200-300 গাড়ি ঢুকে গেল, পেছন থেকে আক্রমণের কৌশল চলছে। হঠাৎ করে আনসার বাহিনী আন্দোলন চলছে না? হঠাৎ করে চিটাগাং থেকে একজনকে ধার করে দিল, ভিকটিম কার্ড খেলছে, গোটা বিশ্বকে দেখাতে যাচ্ছে দেখো বাংলাদেশের নির্যাতন চলছে, বাংলাদেশ তাদেরকে বাঁচাতে হবে, সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা চলছে কি চলছে না? কথা বলেন, চলছে। এটা যে পেছন থেকে আক্রমণ। বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ, অ্যাডভোকেট আলিফকে যখন হত্যা করেছিল আপনারা কোনো সহিংসতার মধ্যে আপনারা যান নাই। যদি যেতেন তাহলে পরিস্থিতি পরিণতি অবস্থা আরো ভয়ঙ্কর করে দিত। তারা এটাই চাচ্ছে যে আপনারা কিছু একটা করেন, কিছু একটা করেন। তার জন্য আপনাদের কাছে পরামর্শ, একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও 10 বার চিন্তা করে কমেন্ট করবেন। ওই কমেন্টে নিয়ে তারা মিডিয়াতে নিউজে খবরে উল্টোপাল্টা প্রচার করতে পারে কি হয় না? কথা বলেন। এতে গত 3 দিন আগে যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতে যেমন খুশি তেমন সাজে একটা প্রোগ্রাম করেছে। ওই মানে কালো ড্রেস পরে হাতে বন্দুক, প্লাস্টিকের বন্দুক নিয়ে ধরে দিয়েছে, ওটা নিয়ে চলছে যে বাংলাদেশ আইএসএস দখল করে নিল। চলছে না ভাইজান? মানে তারা খুঁজছে। তাই এরকম নোংরামি যেন না করা হয়। আর বাংলাদেশ যখন এখন তৈরি করতে হবে, বাংলাদেশ যে সময় নতুন করে সাজ্জায় সজ্জিত করতে যাচ্ছে, সেই সময়তে দেখেন বাংলাদেশে চলছে কি হিল্লার চিল্লা চলছে না? 3 দিন আগে ছিল হিল্লা, গত 2 দিন আগে হলো চিল্লা। চিল্লাতে মারামারি করেছে না? মুসলমানকে রক্ত নিয়ে খেলছে, মুসলমান উপরে আক্রমণ করছে, 5 জনকে একদম পাঠিয়ে দিয়েছে, আর কয়েক শত মানুষ আহত। কারা? কে করছে? মানে কাফেররা এসে করে যাচ্ছে। আশ্চর্য। যে সময় বাংলার স্বপ্ন দেখছে নতুন করে ঘরটাকে সাজানো দরকার, সেই সময় দেখেন হিল্লা চিল্লা নিয়ে ব্যস্ত বাংলাদেশ। জাতি কখনো সফল হবে? হ্যাঁ, যে নিজেরা নিজেদেরকে মেরে মনে করছে যে আমি শহীদ হয়ে আসলাম। কারবালার মাঠ পাইছে এরা, কারবালার মাঠ পেয়ে গেছে, তরবারির অস্ত্র নিয়ে রেডি করে বসে আছে। আশ্চর্য। মানে মূর্খ হলে মানুষ এত বড় গবেট হয়, এত বড় মূর্খ হয়। এই সময় এই নিজেদের আপোষে দ্বন্দ্ব চলে। কথা বলেন। আমাদেরকে বলে যে আহলে হাদিসরা গোটা বাংলাদেশে ফিতনা ছড়াচ্ছে, এরাই ঐক্য নষ্ট করছে। বেটা তুমি চিটিং বাজ। আহলে হাদিসরা তো করেছে, আরে নিজের ঘরে ঠিক নাই, আর দুটোই তাবলীগ, দুজন মারামারি করছে না ভাইজান? সাতপন্থী জুয়ারপন্থী কি একটা মানে সমস্যা দেখেন তো আপনারা। তারা বলছে যে ভারতকে বয়কট করবো। আমি চিটিং বাজকে বলছি ভারতকে যদি বয়কট করতে হয় করো, সমস্যা নাই। তাহলে দেওবন্দি ফিরকা এটা ভারতেরই তৈরি, আগে দেওবন্দিকে তালাক দিন। বেরলভী সুন্নি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত, ওইখান থেকে সুন্নি এই জিলা ফিকরদের আবিষ্কার হয়েছে, তাই সুন্নিদেরকে আগে তালাক দিন। তাবলীগ জামাত হরিয়ানাতে তৈরি হয়েছে। কোথায়? কথা বলে হরিয়ানায় যত কোম্পানি বাংলাদেশে চলছে সবগুলো মেড ইন ইন্ডিয়া। কোথাকার? মেড ইন ইন্ডিয়া না? তো বাদ দেয় গেল, কোন হাদিস মেনে চলে আসো, আহলে হাদিস হয়ে যাও। আশ্চর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝা তৌফিক দান করে সকলে বলি আমিন। আপনাদের এখানে এই কথা নোট করতে বললাম যে পেছন থেকে ওদের প্রান্তের যে আক্রমণ খুব ভয়ঙ্কর, এই পরিস্থিতিকে মোকাবেলা করা, চ্যালেঞ্জ করা খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, নচেত সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে আবারও।